একটা সত্য কথা বলেন তো বলবেন, মানে একবার বেশি না, জামায়াত ইসলাম কখনোই ব্যাংক ডাকাতি করছে? জামায়াত শিবির শুনছেন ওদের নাম আসছে পত্রিকাতে, মিডিয়াতে, ওদের নাম কোথাও আসছে ব্যাংক ডাকাতে? জামায়াত শিবির, শিবির জামায়াত, এই যে দুইটা নাম, এদের নামে কখনো শুনছেন যে পাচার করছে, লুট করছে, পাঠাইছে সুইস ব্যাংকে, অফশোরে, কেমেন, অ্যান্টিগুয়া, প্যারাডাইস আইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাচার করছে কিনা বল, সত্যি কথা বলেন। ক্যান ইউ স্পিক দ্য ট্রুথ? শ্যাল ইউ স্পিক দ্য ট্রুথ? একবার বলেন সত্যি কথা, জামায়াত শিবির এটা করছে? মেলা গালি দেন, মেলা উল্টাপাল্টা কথা বলেন, মেলা ধান্দাবাজি করেন, আন্ডাবাজি করেন, গুন্ডাবাজি করেন, মেলা 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 গালি দিতে দিতে আমারে আপনারা শেষ করে ফেলছেন, গালি দিতে দিতে আমারে আপনারা ভর্তা করে ফেলছেন। কিন্তু বলেন জামায়াত শিবির কি ব্যাংক ডাকাতি করছে কিনা, পাচার করছে কিনা? প্যানামা পত্রিকা, প্যানামা পেপার, সুইস ব্যাংকে নাম আসছে, জামায়াতের আমির, শিবিরের প্রেসিডেন্ট, শিবিরের কর্মী, জামায়াতের কোন সেক্রেটারি, তারা প্যানামা পেপারসে তাদের নাম আসছে অ্যাজ এ লুটেরা, পাচারকারী, চোর, ডাকাত, খুনি আসছে। জামায়াত ইসলামের কোন লোক, আমির বা যে কোনো লোক, একজন পানামা পেপারস, অফশোর আইল্যান্ড পেপারস, শেল অ্যাকাউন্ট পেপারস, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হোটেল মোটেল, ব্যবসা বাণিজ্য কিনে যাদের নাম আসে, যাদের নাম শুনছেন আপনারা ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, এসালামের মতো, দরবেশের মতো, তার মতো, এর মতো, গিয়াস মামুনের মতো, গিয়াস মামুনের মতো, ওদের মতো, এদের মতো, তাদের মতো, সবার মতো গালি তো দেন, ইচ্ছা মতো গালি দেন, আর বলেন আমি নাকি টাকা খাইছি, আমি নাকি জামায়াত ইসলাম মেলা টাকা দেয়, মেলা আমাকে মিলিয়ন মিলিয়ন ডলার দেয়। তো সত্যি কথা বলেন, মিথ্যা কথা বলবেন না। নাম আসছে ওদের, ঋণ খেলাপি করে, জামায়াতের আমির ঋণ খেলাপি করছে, জামায়াতের আমির ডক্টর শফিক কখন ঋণ খেলাপি করছে? এসালামের মতো, দরবেশের মতো, আপনার মতো, ওর মতো ঋণ খেলাপি করছে? আওয়ামী লীগের মতো, বিএনপির মতো, জাতীয় পার্টির মতো, আওয়ামী লীগ বিএনপির মতো, এসালামের মতো, গিয়াস মামুনের মতো ঋণ খেলাপি করছে জামায়াতের আমির, শিবিরের প্রেসিডেন্ট বা কোনো কর্মী, কোনো তাদের লো মিড হাই লেভেলের, আপার লেভেলের, লোয়ার লেভেলের কোন নেতা কর্মী জামায়াত শিবির কখনোই ঋণ খেলাপি করছে? 10,000 কোটি, 20,000 কোটি, 30,000 কোটি ঋণ নিয়ে তবে খেলাপি করে দিছে জামায়াত ইসলাম শিবির করছে কিনা বলেন? গালি তো মেলা দিচ্ছেন, বলেন সত্যি কথা বলেন, এটা বলতে হবে। ইউ হ্যাভ নো অপশন, আপনাকে বলতে হবে। গালি দিলে পরে শুনতে হবে, গালি দিলে খাইতে হবে, গালি যখন দিচ্ছেন গালি খাইতে হবে। আমিও আপনাকে বলবো, আমিও আপনাকে গালি দিব, আমিও আপনাকে অ্যাকিউজ করবো, আমি আপনাকে ধরে আন্ডা আন্ডা করে দিব, সান্ডা সান্ডা করে দিব। বলেন এই বেয়াদব, যারা গালি দেন, যারা গালি দেন সবগুলা বেয়াদব। এই মাদার অমুক গুলা বলেন, যারা মাদার অমুক, যারা অমুকের বাচ্চা আমারে গালি দেন, যে গালি দেন জঘন্য, এমন গালি দেন যে লজ্জা আমার মাথায় হেঁট, পরিবারের কাছে, আমার ফ্রেন্ড সার্কেলের কাছে, আমার রিডার ভিউয়ারদের কাছে আমার গালি দেখতে আমার লজ্জা করে। এত মলমূত্র মতো গালি দেন আপনারা। জামায়াত নাকি আমারে টাকা দিছে, মিলিয়ন মিলিয়ন ডলার দিছে আমারে। তো আমাকে বলেন জামায়াতের আমির কবে এসালামের মতো, দরবেশের মতো, গিয়াস মামুনের মতো, ওদের মতো, তাদের মতো, পরিবার পার্টির মতো, ডাইনেস্টি পার্টির মতো ঋণ খেলাপি করছে? 10,000 বিষয় নিয়ে ফেরত দেয় নাই, খেলাপি করে দিছে, খেলাপি করে দিছে, নিয়ে বলছে টাকা নাই। 10,000 কোটি টাকা নিয়ে, ঋণ নিয়ে, ব্যবসা করার জন্য ঋণ নিয়ে, তারপর বললো আমি ব্যাংকরাপ্ট, চ্যাপ্টার 11 ফাইল করছে, ব্যাংকরাপসি ল ফাইল করছে, ব্যাংকরাপসি ডিক্লেয়ার করছে। 20,000 কোটি ঋণ নিয়ে এসালামের মতো, দরবেশের মতো, অমুক গ্রুপ তমুক গ্রুপ, পরিবার পার্টির মতো
জামায়াতের আমির কখনোই ট্রেড খেলাপি, ট্রেড জালিয়াতি করছে? জামায়াতের বা শিবিরের কোন লোক প্রমাণ দেখান। গালি খাবেন, গালি এমন গালি দেব, আমি যে গালি দিতে পারি, আমি যে কিভাবে গালি দিতে, কত গালি দিতে পারি, আমার গালি তো শুনেন নাই। আমি যখন শুরু করব গালি, যখন আমি শুরু করব গালি দেওয়া, টিকতে পারবেন না। আমার গালি ইন্টেলেকচুয়াল গালি, আমার গালি ইন্টেলিজেন্ট গালি, আমার গালি সেইগুলি খণ্ডন করা আপনাদের কাছে কঠিন। বলেন কবে জামায়াত শিবিরের কোন লোক ট্রেড জালিয়াতি করছে, রিজার্ভ ডাকাতি করছে, রিজার্ভের থেকে টাকা নিছে? রিজার্ভের টাকা কে নিছে? জামায়াত নিছে, শিবির নিছে? রিজার্ভে হাত দিছে কে? আমাদের সবচেয়ে সেফ জায়গা রিজার্ভ, সেই অ্যাকাউন্টে কে হাত দিছে? জামায়াত শিবিরের কোন লোক একটা পেনি নিছে? কিন্তু কে নিছে সেটা বলবেন না? সেটা বলতে হবে। যারা নিছে, যাদের নাম পত্রিকাতে আসে, সেটা বলেন না কেন? চিল্লায় বলেন, রাস্তা নেই মাইক হাতে বলেন, মানুষের বাচ্চার মতো কথা বলেন। হনুমানের বাচ্চার মতো কথা বলবেন না, বান্দরের বাচ্চার মতো কথা বলবেন না। মানুষের সন্তানের মতো, মানুষের পয়দা করা সন্তানের মতো ওই রকম কথা বলেন। জামায়াত শিবিরের কোন লোক কখনোই অফশোর অ্যাকাউন্টে টাকা নিয়ে হোটেল মোটেল ব্যবসা কিনা, ক্যাসিনো ম্যাসিনো কিনা, আইল্যান্ড টাইল্যান্ড কিনা, দুনিয়া কিনা নাম আসছে? যে সকল পত্রিকা আপনারা পড়েন, যে পত্রিকাগুলো আপনার বাসায় ডেলিভারি দেয়, কোন পত্রিকাতে কখনোই বলছে জামায়াতের আমির, শিবিরের প্রেসিডেন্ট বা কোন লেভেলের লোক তারা এখান থেকে টাকা পাচার করে পানামা পেপারসে তাদের নাম আসছে, যা নিয়ে গেছে বেগমপাড়াতে। বেগমপাড়াতে 1 ডজন বাড়ি কিনছে, বেগমপাড়াতে পাড়া ধরে তারা বাড়ি করছে। জামায়াতের লোকেরা শাড়ি ধরে বেগমপাড়াতে থাকে। বেগমপাড়াতে জামায়াতের আর শিবিরের লোকেদের ডজনকে ডজন বাড়ি আছে, পাড়া আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, গ্যাস স্টেশন আছে, রেস্টুরেন্ট আছে। বলতে পারবেন? প্রমাণ দেখাইতে পারবেন? যদি পারেন আমি চাই, প্রুভ মি রং, প্রুভ মি ভেরি 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 রং, যা মিথ্যা কথা বলতেছি। প্রমাণ করেন যে বেগমপাড়াতে ডজনকে ডজন রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, তাদের স্টোর, গ্রসারি স্টোর, মিট স্টোর, জুয়েলারি স্টোর, সোনার দোকান, হীরার দোকান, মণিমাণিক্যের দোকান আছে বেগমপাড়াতে। হোটেল মোটেল কিনছে আমেরিকাতে, ইংল্যান্ডে, কানাডায় করছে। কোন জামায়াত শিবিরের লোক প্রমাণ দিতে পারবেন আজ পর্যন্ত? গত 16 বছর পাচারের যে মহামারী, 16 বছর পাচারের ম্যারাথন, 16টা বছর পাচারের লঙ্কা কাণ্ড, যে প্রত্যেক সেকেন্ডে 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 পাচার 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 পাচার, নাথিং বাট পাচার। 10,000 কোটি, 20,000 কোটি, 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 3 বিলিয়ন, 6 বিলিয়ন, 5 বিলিয়ন, 4 বিলিয়ন, 3 বিলিয়ন, এসালাম, দরবেশ, অমুক তমুক, গ্যাস মামুন, অমুক তমুক, এই সমস্ত মাপ পার্টি, 2 পরিবার পার্টি। জামায়াত শিবির নাম আসছে কিনা সেটা বলেন? আসছে? কখনোই দেখছেন জামায়াতের আমির বেগমপাড়াতে বাড়ি করছে? শিবিরের প্রেসিডেন্ট সিঙ্গাপুরে অফশোর অ্যাকাউন্ট করছে? শিবিরের কোন নেতাকর্মী বা জামায়াতের কোন নেতাকর্মী সুইস ব্যাংকে টাকা পাঠাইছে? এবং পরবর্তীতে পানামা পেপারসে তাদের নাম আসছে? দিতে পারবেন? কথা বলেন না কেন? কথা বলতে হবে, কথা বলা ছাড়বো। ইটস আওয়ার টাইম, it is our time, it is our defined era for us to talk, to voice out the wrong, the crime. তো অন্যায় করেছেন আপনারা এদের উপরে, জাতির উপরে, আমাদের উপরে। সত্যি কথা বলেন, জামায়াত শিবিরের কোন লোক তারা পাচার করছে ট্রেডের নামে? ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস মানে কি বুঝেন? 10 টাকার জিনিস 1 টাকা দেখাও, 5 টাকার জিনিস 1 টাকা দেখাও, $3 জিনিস
$2 দেখাও, $8 জিনিস $3 দেখাও, বাকি টাকা রেখে আসো পশ্চিমে, বাকি ব্যালেন্স অফ দ্য ডিউ পশ্চিমে রেখে আসো, সেইগুলো তোমরা পাচার করো। এই যে আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েসের কালচার অফ দ্য মব ইন দিস কান্ট্রি destroyed the bank, the finance, the situation, the economy, destroyed the budget, the reserve, the accounts, the banks, the stock market. The entire economy has been destroyed because of the পাচার and পাচার and পাচার। ওরা করছে, জামায়াত শিবির করছে। যদি করে ইমেল করবেন, মেসেজ দেবেন, আই উইল বি ভেরি গ্ল্যাড, অত্যন্ত খুশি হব। খুশি আপনাকে গিফট পাঠাবো, আপনাকে। পাঠান, আমাকে পাঠান, চ্যালেঞ্জ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।